এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই কিন্তু তুমি ভগবান, তাছাড়া নয়। তাহলে 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে মা গো, আমাদের প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? না দেখবে আমাদের এই জগতে 2-3টে 4-5 তলা বাড়ি, বাড়ির সামনে সবসময় 4-5টা গাড়ি দাঁড় করানো থাকবে, BMW, মার্সিডিজ, হরিবল, এগুলো আমাদের ঐশ্বর্য। 200 বিঘা 300 বিঘা জমি। তাহলে ভগবানের ঐশ্বর্য তো টাকা পয়সা ধন সম্পদ নয়। যিনি ত্রিভুবনের মালিক, তারপর ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পদ হতে পারে না। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? না অষ্টসিদ্ধি। সিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা, 8 রকমের অলৌকিক ক্ষমতা। সেগুলো কি? অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, বসিতা। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি, এগুলো ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল। বীর্য, বীর্য মানে বীরত্ব, বীরত্ব মানে বীর। তাহলে বীর আমরা প্রাকৃত জগতে কাকে বলি? বোমাইরা দেখবে আমাদের এই জগতে যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে, তারা হচ্ছে বীর। কিন্তু বাবা, শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলে বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দেয় তারা হচ্ছে মল্লবীর। ধর্মবীর, কর্মবীর আর দানবীর দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই কীর্তনে চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 10 টাকার নোট হাতে ধরে। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, গোবিন্দ সেবায় 100 টাকা দান করলাম, বৈষ্ণবের সেবায় 500 টাকা দান করলাম, বৈষ্ণব প্রাণ ভরে আশীর্বাদ করলো, এটা হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। ভগবানের তো সৌন্দর্যের অভাব নেই। হ্যাঁ, যার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়, তার রূপের অভাব নেই। জ্ঞান সেটাও বিদ্যমান রয়েছে, তার প্রমাণ আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পেয়ে যাই। যে জ্ঞানের ভান্ডারের সম্ভার তিনি আমাদের দিয়েছেন, তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে চিন্তা করলেন আমাদের সবকিছুই রয়েছে, কিন্তু যেই জিনিসটা নেই বা যেই জিনিসটা একটু কম আছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? দেখো মায়েরা, ভগবানের যে ইচ্ছা হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। সকল শাস্ত্রকে ডেকেছে, ও গীতা, ও উপনিষদ, রামায়ণ, মহাভারত, তোমরা কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেবে? যিনি ভগবান, যাকে নিয়ে আমাদের এত বিচরণ, তাকে আবার কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি। তিনি হচ্ছেন, যেই পাঠ আপনারা শ্রবণ করেছেন এই মহামন্ত্র নামের আগে, শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? বলে ঠিক আছে বলো ভাগবত। বলে না প্রভু, আগে আপনি আমাকে অভয় দিন, তারপরে বিধান দিন। আগে অভয় দিন, আমি কিছু একটা বিধান দিলাম, আপনার ভালো লাগলো না, যদি অভিশাপ দিয়ে দিন তখন মুশকিল আছে। আগে আমাকে অভয় দিন, তারপরে বিধান দেবেন। বলে ঠিক আছে ভাগবত অভয় দিলাম, এবার বিধান দাও। বলে গোবিন্দ, বিধান তো কখনো 2 প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমই হয়। তুমি ভগবান বলে তোমার জন্য বিধান কিন্তু আলাদা নেই। তাহলে ভক্তি পেতে গেলে ভক্তদের জন্য যে বিধানটা আছে, তোমার ক্ষেত্রে সেই বিধানটা কেন আলাদা হবে? ভক্তি অর্জন করতে গেলে যে বিধান ভাগবতে 7ম স্কন্ধে আমি বলে দিয়েছি, নাহি সংমতি স্তাবদুরু প্রমাণ রিং বিসজ্জনের মহিয়াদর্থঃ মহিয়া সাঙ্গ পাদরাজ অভিষেকম নিষ্কিঞ্চনা রবনি জাত। মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, গুরুক্রম মানে ভগবান, ওঙ্করিম মানে পা। মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলোতে স্নান করা যায়।
নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারলে হৃদয়ে ভক্তির উদয় হয়। তাহলে নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? ও মায়েরা, নিষ্কিঞ্চন ভক্ত কারা? বলছে যার কিছুই নাই। ও কিছুই নাই, তাহলে তো আমারও কিছু নাই, তাহলে আমি নিষ্কিঞ্চন ভক্ত? বলে না, আমার কিছু নাই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নাই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, আমি জোগাড় করতে পারিনি, সে ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হাত গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছে। এহেন কোন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি দেওয়া যায়, তবে হৃদয়ে ভক্তির উদয় হয়। ভগবান দেখলেন, ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মারতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মারতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ের ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? কে ভগবানকে পায়ে ধুলো দেবে? কেউ তো ভগবানকে পায়ে ধুলো দিচ্ছে না। কার পায়ে ধুলো মাখবো? যার পায়ে ধুলো মাখতে যাবো সে নরকে চলে যাবে। আর আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেবো, সেটা তো আমি করতে পারি না, ওটা আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বাউন্দ সম্ভূতা রাধারানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলে, সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন। সেই গোলকের প্রেম, গোলকের অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে বিতরণ করে দিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। কলির ঘোর অন্ধকারে যখন সকল লোক পথ হারিয়ে ফেলেছিল, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। হ্যাঁ, সেই অজ্ঞানতার অন্ধকারে চৈতন্য মহাপ্রভু উদয় হলেন চাঁদের আলো নিয়ে, আর এই জীবের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিলেন। আসুন, আমরা যখন সকল ভক্তবৃন্দ আজকে সমবেত হয়েছি, আমরাও একটু মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই, যেন আমাদেরও মনের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর শ্রী চরণ তলে ঠাঁই পেতে পারি। দেখুন কত সুন্দর আমাদের বাংলার কবিতার প্রার্থনা করছেন, একটু ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের সেই মহাপ্রভু চরণে প্রার্থনা জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দে যাক মোর মোহকালী মঘুচায়, মলিন মর্ম মুছাই। এই গানটা কিন্তু আমাদের সবার মুখস্থ, ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালিরা এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বোঝে না। আমি একটু ব্যাখ্যাটা করে দিচ্ছি। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা তোমার এই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা
ময়লা মনকে পরিষ্কার করে দাও। আমার এই মনের মধ্যে এত কালিমা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লায় যে আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি আমার এই ময়লা মনকে পরিষ্কার করে দাও। দেখবেন ছোট ছোট বাচ্চারা হয়তো অনেকক্ষণ ধরে অঙ্ক কষতে কষতে কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না, কিছুতেই যখন মেলাতে পারছে না তখন মায়ের কাছে গিয়ে বলে, ও মা দেখো না কতক্ষণ ধরে অঙ্ক মেলানোর চেষ্টা করছি, কিছুতেই মিলছে না, মা তুমি এসে মিলিয়ে দিয়ে যাও না। যখন অনেক চেষ্টা করে পারে না তখন মায়ের কাছে আসে, মাস্টার মশাইকে ডাকে। তেমনি আমি অনেক চেষ্টা করেছি ঠাকুর আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি না, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্গ মোছায়। সারা বছর তো আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যায়, একবার মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে করেছি? বলে ঠাকুর এতদিন তোমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে না। আর আমার এই মনের মধ্যে যে এত কালিমা আমি তো বুঝতেই পারি না। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো সেখানে সবাই ময়লা হয়ে থাকে, তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে পড়েছো সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ময়লা হয়ে চলে এলাম। তা আমি যখন এই সংসারের ময়লা ভাবছিলাম আমি তো বুঝতেই পারি না আমার মনের মধ্যে ময়লা রয়েছে, কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার ভক্তের কথা শ্রবণ করলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই ময়লা অন্তর আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষের বানান আলাদা, মানে আলাদা। ল কয় মধ্যে লক্ষ মানে হচ্ছে 100,000, আর লক্ষ্যই জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি মানে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে লক্ষ্য শূন্য, প্রথমটা হচ্ছে জফলা, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই যে আমাকে এই কর্ম করতে হবে, এই জায়গায় আমাকে পৌঁছতে হবে, জীবনে এই কর্ম করে যেতে হবে, এই লক্ষ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পদ চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা শিলিগুড়ি থেকে পড়ে থাকবে, কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি নেব। যখন কলকাতায় একটা ঘর হয়ে গেল, ধুর বাবা কলকাতায় ঠিক ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, ঠিকঠাক ডাক্তারপাতি হচ্ছে না, মুম্বাই গিয়ে একটা ফ্ল্যাট কিনবে। যখন মুম্বাই একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে, কিন্তু এই যে টাকা পয়সা ধন সম্পদ বিষয় আশয় গাড়ি বাড়ি এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসার রূপী বিশেষ সাগরে মুখ থুবড়ে পড়ে যাবো আমি জানি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথরে। তবে আমি
কিসের সাগরে মুখ থুবড়ে পড়বো আমি জানি না। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছো বাবা, তাহলে আমি কি করব? বলে ঠাকুর, তুমি যদি আমাকে উদ্ধার না করো তাহলে এই সংসার রূপে বিশেষ সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা শ্রীচরণে নিঃসমর মত বাসনা খুঁজায়। প্রভু বিশ্ববিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোন সন্তান, সে হয়তো সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ বলে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তোমার নামই তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তবে এই সংসার রূপে বিশেষ সাগর থেকে আমাকে কে উদ্ধার করবেন? তাই প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা শ্রীচরণে নিঃসমর মত বাসনা খুঁজায়। মলিন ভর্ম তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে পারতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই। কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখতে বললে, হ্যাঁ রেখেছি, দেখছো? হ্যাঁ, তাহলে আমি কোথায় থাকি তোমরা জানো? ও বাবা, জানবো না? এই তো কীর্তন শুনছি প্রতি বছর। বলে বলো কোথায় থাকি? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো অনলয়নীলে চিরগহনীলে ধর শরীরে গহনে, আছো বিনবিলতায় জলদের গায় শশী তারকায় তপন। আচ্ছা, অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো। চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি রয়েছো। বুধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে সূর্যের মধ্যেও তুমি আছো। আছো অনলয়নীলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিনবিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বাহ, এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন?
আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরতে পারবো কি করে, আমার অবস্থা দেখো। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি তোমাকে ধরবো কি করে, আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকারমান চোখে আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। বলি অংশটা শেষ করছি। ওমাইদা একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিলেন, মন দিয়ে শোনো মানে। তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করেন না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিন মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি, এ তো সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো আপনার ভক্তকে কিছু দিয়ে দিতে পারেন। পার্বতী কি আর দেব, বলে আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা, এখন তো 10 গ্রামেই 1,15,20,000, তাই না? 10 কেজি সোনা মানে বুঝতেই পারছেন। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী আমি দিলেও ওর কপালে সইবে না। এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে আপনি না দিলে আমিই দেবো। এগুলো করেছে কি, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে ওই মোড়ের মাথাতে মা পার্বতী 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন এই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, বেশ জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন আমাকে কেউ ভিক্ষা দিল না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এবারে কানের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না, চোখে গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, ও বাবা গো এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো, দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই, বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না, দেখতে পাবে কেমন করে, চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করতে পারছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? এই চোখের মধ্যে যে আমাদের অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখারে বুঝারে মলিন মোর গামছা। विजयते कृष्ण महाप्रभु चरणे
প্রার্থনা জানালাম। কলিযুগের অজ্ঞান অন্ধকারকে দূর করেছিলেন মহাপ্রভু, যেন আমাদের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দেন। সেই মহাপ্রভুর আজকে ভাবটি কেমন হয়েছে? পদকর্তা কলম দিলেন যে নবদ্বীপ হইতে গোরা চলে বৃন্দাবনে, দেখো হরি 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 বলেই যত ভক্তগণে। সবাই হরি নাম করছে মহাপ্রভুর সঙ্গে। কারা সঙ্গে রয়েছে? আহা গদাধর নর হরে, রামানন্দ শনি গো রামানন্দ শনি, আরে বারো বারো বাড়ি ধারা প্রভুর মহে দুনয়নে গো, বলো সে কেন কাঁদে গো, সে কেন কাঁদে গো, যার লাগে জগতে কাঁদে 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 সে কেন কাঁদে গো, ভাব বোঝা যায় না, ভাব বোঝা যায় না, আর গৌর হরির ভাব দেখি ভাব বোঝা তো যায় না, গৌর হরির ভাব দেখি ভাব বোঝা তো যায় না, তারাই তো বুঝে তারাই তো বোঝে ভাব, তারাই তো বুঝে ভাব, তারাই তো বুঝে, যারা বোঝাই করে দেখেছি তারাই তো বুঝে, বোঝাই করে রেখেছে তারাই তো বুঝে, যারা বুঝে বোঝা ফেলাইছে তারাই তো বুঝে, যারা বোঝা বোঝা ফেলাইছে তারাই তো বুঝে, দূরে বলতে নয়ন ঝরে আমার গৌরের ভাব তারাই বুঝে, দূরে বলতে নয়ন ঝরে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ গদাধর নরহরিকে ডেকে বলছেন, গদাধর ও নরহরি, বলুন প্রভু আজ আমার বড় বৃন্দাবন দর্শনের ইচ্ছা হয়েছে। বৃন্দাবন? তোমরা কেউ আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? প্রভু আমরা আপনার সঙ্গে বৃন্দাবনে যাব, এ তো আমাদের বড় সৌভাগ্যের কথা। চলুন প্রভু আমরা সকলেই বৃন্দাবনে যাব, কিন্তু কোন পথে বৃন্দাবনে যাবে? কেন? আমি ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে যাব। ঝাড়খণ্ডের পথে? প্রভু সেই পথে তো বাস করে ভীল জাতি। মহাপ্রভু বললেন, ভক্তগণ ওই ভীল জাতিকে হরিনাম দিয়ে উদ্ধার করে তবেই আমি বৃন্দাবনে যাব। তাই মহাপ্রভু আমার ভক্তগণ সঙ্গে নিয়ে যখন যাচ্ছেন বৃন্দাবনের পথে, ওই ঝাড়খণ্ডের ওপর দিয়ে মহাপ্রভু চলেছেন। ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখন যাচ্ছেন, রাস্তা দুধারে দাঁড়িয়েছিল ভীল জাতি। মহাপ্রভুকে দেখে দূরে সরে যাচ্ছে। মহাপ্রভু বলছে, ওরে ভীল তোরা আমার কাছে আয়, দূরে সরে যাস না। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম, ওরে প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম, ওরে প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম। এই নামের মাঝে
মহাপ্রভু বলছে, ওরে ভিল, তোরা যে কর্মই এতদিন করেছিস, একবার যদি দুটি বাহু তুলে হরি বল বলতে পারিস, সব পাপ তোদের দূরে যাবে। আজ থেকে তোরা ওই পাপ কর্ম দূরে সরিয়ে দে। এই হরিনাম আমি তোদের দিলাম, এই হরিনাম তোরা নে। তাই মহাপ্রভু ভিল জাতিকে হরিনাম দিয়ে উদ্ধার করলেন। আর সেই মহাপ্রভুর কাছে হরিনাম পেয়ে ভক্তগণ আনন্দে সবাই মিলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ওই ভিল জাতি সবাই হরিনাম করছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বন্যার যায় বলি হারে, ও তার তরঙ্গ ভারে, বন্যা যায় বলি হারে, ও তার তরঙ্গ ভারে, প্রেম তরঙ্গে দিচ্ছেন সদার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু, আর সঙ্গে প্রভু নিত্যানন্দ পাত্রে সকাল দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাত্রে সকাল দিল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলো আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা,
পৌর্ণমীতে বন্যা হয় না? হ্যাঁ, হয় না? আপনারা অনেক উঁচুতে আছেন, তো উত্তরবঙ্গের অনেক জায়গাতেই ভালো বন্যা হয়। আপনারা হয়তো নদীর ধারে রয়েছেন, যাক বন্যা টন্যা হয় না, ভালো ব্যাপার। আমিও কিন্তু নদীর ধারেই থাকি। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। তো গেছেন বীরভূমে? গেছেন? ঘুমাইতে গেছো? হ্যাঁ, নিত্যানন্দের ধাম তারাপীঠ। হ্যাঁ, গেছো তো? তারাপীঠ সবাই চেনে, কিন্তু তারাপীঠ থেকে আরেকটু গিয়ে বীরচন্দ্রপুরে নিত্যানন্দ প্রভু জন্মস্থান দেখে আসা হয় না। হরিবল হরিবল। তবে হ্যাঁ, এটাও কিন্তু বীরভূমে। যদি কখনো তারাপীঠ যান, আর 10-12 কিলোমিটার গেলে বীরচন্দ্রপুর, সেখানে কিন্তু গিয়ে আমার নিত্যানন্দের জন্মস্থান সেখানে দেখে আসবেন। হরিবল। আর জয়দেবের মেলা আমাদের বীরভূমে রয়েছে। জয়দেবের মেলা গেছো? কেউ কোনোদিন গেছো? হ্যাঁ, বাহ। মকরের সংক্রান্তিতে হয় জয়দেবের ধামে, যে কেন্দ্রবিন্দু গ্রামের যে কেন্দ্রবিন মেলা বলা হয়, অজয় নদীর ধারে। এবার ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। অজয় নদীটা বেরোলেই যেমন জয়দেব, তেমনি অজয় নদীর ধারে ইলামবাজার। যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় কিন্তু 2-1টা বন্যা আমিও দেখেছি। এত কথা বলছি, বন্যা তো দেখেছি, আমিও দেখেছি। তোমরা না দেখলে কি হবে, শুনেছো। আর তোমাদের উত্তরবঙ্গের এই বছর তো বন্যায় খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাহলে বন্যার কথা শুনেছো, এখন তো মোবাইলের জন্য সবসময় আমরা মোবাইল খুললেই দেখতে পেয়ে যাই। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই, অথচ মানুষ সব তলিয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে? এরকম বন্যার কথা শুনেছো মায়েরা? জল ছাড়া বন্যা দেখেছো নাকি? এবারে জল ছাড়া কি করে বন্যা হবে? হাবুডুবু খেতে গেলে তো জল থাকতে হবে। বলে না, জল ছাড়া যদি বন্যা দেখতে হয়, তাহলে সেই বন্যা হচ্ছে হরি নামের বন্যা। মহাপ্রভু নিয়ে এসেছেন আমাদের বাংলার মাঝে। নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কত দেশ দেশান্তর থেকে, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় জল নাই, অথচ হরিনামে তারা কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই 2023 সালে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আর পলাশ কাকু